আমার মনে আছে আমার বন্ধুর তখন সবাই বন্ধু দিদিরা সব তাপস পালের ভক্ত ছিল। আমি যখন সিনেমায় আসি ওরা তখন বলেছিল যে, "ওকে হিরোইন তখনই মানব যেদিনকে তাপস পালের নায়িকা হতে পারবে।" মানে তাপস পালের নায়িকা হলো আর আমি হিরোইন হয়েছি আরকি। যেদিনকে আমি তাপস পালের সঙ্গে ছবি সাইন করেছিলাম অমর বন্ধন, তখন আমি ওদেরকে বলছিলাম নায়িকা হয়ে গেছি। কারণ তাপস পালের ছবি সাইন করেছি। একটা সময় প্রেক্ষাগৃহ ভরতো তাকে দেখার জন্যে, তার অভিনয় দেখার জন্যে। তার কেরিয়ারের প্রথম ইনিংস যদি অভিনয় হয়, দ্বিতীয় ইনিংস অবশ্যই রাজনীতি। এবং সেই অভিনয়ের থেকে তিনি কিছুটা বিরতি নিয়েছিলেন, কিন্তু সেই বিরতির পর তার আবার অভিনয় ফেরা। কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়? আজকে আমরা সেই গল্প এবং নতুন ছবি বাৎসরিকের গল্প শুনবো দিদির কাছ থেকে। ওয়েলকাম টু এবিপি লাইভ দিদি। থ্যাংক ইউ। প্রথমেই বলুন যে আমি যেটা বললাম যে অভিনয় থেকে একটু বিরতি নিয়ে রাজনীতি এবং আবার অভিনয় ফেরা, এর মাঝে কি আপনার এটা কি চয়েস এই বিরতি নেওয়াটা, নাকি প্রায়োরিটি বদলে গিয়েছিল? আসলে যখন এত বেশি ছবি, এত ভীষণ বেশি পরিশ্রম, একদিনে ৩টে শিফট, ১ বছরে আমি এখন যখন ফিরে দেখি বা পুরোনো ছবির লিস্ট বেরোয়, ছবির পেপারে বিজ্ঞাপন বেরোয়, আমি দেখি যে ১০টা ছবির মধ্যে ৮টা ছবিই আমি, বা এমনও হয়েছে প্রত্যেকটা হলে আমি। হ্যাঁ, এরকমও হয়েছে পুজোর সময় ৩টে ছবির লিস্ট, ৩টে ছবিতে আমি। তা আমার মনে হয় এত বেশি কাজ করেছিলাম, তখন তারপরে মনে হচ্ছিল রিপিট হচ্ছে এবং আমি ক্লান্ত হয়ে গেছিলাম। আমার এটা মনে হয় যে আমার ডিরেক্টর আমাকে একদিন রিয়েলাইজ করালো যে তুমি বিরক্ত হচ্ছ, তুমি তাড়াতাড়ি বাড়ি যাবো বা তাড়াতাড়ি ডায়লগ কাটো, এটা আমি করব না, গরমে রোদে নাচবো না, এসব করছো মানে তুমি টায়ার্ড হয়ে গেছো। আমি ফিল করলাম যে সত্যি। তখন একটা গ্যাপ হতে আরম্ভ করলো। মানে তখন আর হয় না যে ধরো সেই একই হিরোইন, সেই বড়লোকের মেয়ে, সেই নাচছি, সেই কলেজে যাচ্ছি, সেটাই যখন একই আসছে, হ্যাঁ, আর তখন আমাদের একটা সময় ছিল যে ৩ ভাইয়ের গল্প। আমি শুরু করেছিলাম ছোট ভাইয়ের বউ, তার মানে বড় থাকবে, মেজ বদমাইশ হবে, আর ছোট খালি ওই প্রেম করে বেড়াবে, এই সব। তো এই রিপিট হতে হতে আমার আর ক্লান্তিই এসেছিল মনে হয়। তো তাই জন্যে গ্যাপ, এবং তারপরে পলিটিক্সে আসার ফলে আমি ওটা চাইলাম না যে যখন যে কাজটা করি সেটা 100% সময় দিয়ে, সিনসিয়ারিটি দিয়ে। কারণ যদি পলিটিক্স এসে তারপর আমি সিনেমা করতাম সেই সময়টা, তাহলে আমার মানে কোনো একটা প্রফেশনকে ঠকানো হতো। তো দুটোই 24 আওয়ার্স জব। তো সেই জন্যে আমাকে কনস্টিটিউয়েন্সি, আমার দিল্লি, আমার কাজটা অসম্ভব চূড়ান্ত সময় দিয়ে করেছি। এবং এই ছবি যে বাৎসরিক ছবিটা করলাম, সেটাও কিন্তু ওই গ্যাপে অ্যাডজাস্ট হলো বলে। মানে এই কয়েক বছরে কিছু ছবি তো এসেছিলো, মানে এরকম তো না ছবি আসেনি, অফার এসছে, কিন্তু নয় আমার মনে হতো আচ্ছা এই ছবিটা যদি করি, আমার তাহলে এতগুলো দিন দিতে হচ্ছে, রোদে গিয়ে শুটিং করতে হচ্ছে, তাহলে কী হবে? যদি হিট হয় আমার কত লোক চিনবে বেশি, যদি ফ্লপ হয় কত লোক চিনবে না। এটা ভেবে দেখলাম যে আমার এই সময়টা দেওয়া মানে কারণ আছে কিনা। সে সবসময় মূলত না কারণ নেই করে করা হয়েছে। এবং আরেকটা যেটা হয়েছে যে আমার প্রথম প্রায়োরিটি, মানে ছবি করার ক্ষেত্রে এখনও প্রায়োরিটি হচ্ছে আমার ডেট অ্যাডজাস্টমেন্ট। যদি তুমি আমার এই সেশনের মাঝখানে ওই সময়টা হতে পারে, সেটা একটা ডেট। সেকেন্ডে তারপর তো সাবজেক্ট নিশ্চয়ই যে আমার পছন্দের ব্যাপার আছে কিনা। যেমন ইলেকশনের আগে একটা ছবি এলো, আমি বললাম যে আমার জন্য ওয়েট করো না, ইলেকশন এর পর আমি তাও করবো কিনা জানি না এইসব বলে। কিন্তু এখন আরেকটা প্লাস পয়েন্ট হয়েছে যে ছবির ডেজ কমে এসছে। আমাদের যেমন 35 দিন 40 দিন শুটিং হতো, সেটা তো এখন আর সম্ভবই নয়। কম হয়েছে বলে তাও আমার পক্ষে এখন আর ভাল লাগছে। আর অনেকদিন পর কাজ করে না মনে হয় না যে ফ্রেশ হয়ে এসেছি কাজ করতে। এখন দাঁড়িয়ে মানে একটা সময় সেই মানে 90s 80s-এ যারা সেরা পরিচালক তাদের সঙ্গে কাজ, একদম প্রথম সারির নায়কদের সঙ্গে কাজ, নিজে প্রথম সারির নায়িকা, তো সেই সময়টাকে এখন যদি ঘুরে দেখা হয় তাহলে কেমন লাগে? মিস করা হয় ভীষণ ভাবে। মানে যখন মাঝে মাঝে ছবির গান বুম্বাকে পাঠানো হয়, বা বুম্বা কিছু ছবি পাঠালো, বা আমি চিরঞ্জিত দাকে পাঠালাম, এগুলো
সেই মুহূর্তগুলো খুব মনে হয়। এবং মনে হয় তখন আমরা কিন্তু রিয়েলাইজ করিনি, আমি তো করিনি যে কি হচ্ছে, পপুলারিটি কাকে বলে, আচ্ছা ছবি হিট হলে মানুষ কীরকম হইচি করে, সেটা মানে এটা প্রসেসের মধ্যে, আচ্ছা ছবি করা, অ্যাক্টিং করা, হিট হওয়া এরকম ছিল। তো সেই জন্য এখন বুঝতে পারি সেই সময়টার মূল্য এবং মানুষের ভালোবাসা কী এবং কিভাবে ছবি হিট হয় সেটা এখন জানতে পারি। এই বিরতিটার মাঝে আপনি যে কোনো ছবির অফার পাননি এমনটা তো না, ডেফিনেটলি প্রচুর ছবির অফার পেয়েছেন। প্রচুর না, পেয়েছি। সেই সব কিছু ছেড়ে বাৎসরিকের জন্য রাজি হলেন কেন? বললাম না, প্রথম হচ্ছে যে মৈনাকের এই ডেটগুলো ম্যাচ করেছে, আমার শিডিউলের সঙ্গে ওদের শিডিউলটা এক হতে পেরেছে, মানে প্রথম ওইটায়। দ্বিতীয়ত মৈনাক, আমার মনে হয় যে এখন যারা কাজ করে তাদের মনে মৈনাকের নাম আছে, মৈনাকের ছবি লোকে রেকগনাইজ করে। এবং যখন আমি আমাদের দু একজন এমপিও বলো, ও শুনলাম দেখলাম মৈনাক ভূমিকের ছবি করছো, তার মানে মৈনাককে চেনে ডিরেক্টর হিসেবে। এবং ডেফিনেটলি এতগুলো ছবিও করে ফেলেছে, ভালো ছবি, হিট ছবিও করেছে, ভালো ছবি করেছে সেন্সেবল ডিরেক্টরের মধ্যে। তাই জন্য আমার মনে হলো যে করতে পারি। বাৎসরিকে যে গল্পটা দেখানো হয়েছে, যে মানে সমাজের দুজন মহিলার মধ্যে যে সম্পর্ক, সেইটাতে আপনি নিজে বিশ্বাসী, মানে এই রকম পরিস্থিতি বা এই রকম সম্পর্ক আপনি নিজে দেখেছেন? এরকম সম্পর্ক হ্যাঁ দেখা আছে। তার থেকে হচ্ছে এটা অ্যাকচুয়ালি গল্পটার মধ্যে যেটা হচ্ছে নেগেটিভিটি মানুষকে ওই নেগেটিভ জায়গায় নিয়ে যায়। সেখান থেকে মানে পজিটিভ ভাইব্রেশনে যদি থাকো বা পজিটিভ ভাবনা, পজিটিভভাবে বাঁচতে গেলে সবসময় নেগেটিভ জিনিসকে দূরে সরাতে হবে, সেটা অ্যাকচুয়ালি মেন লক্ষ্য। এবং সেখানে ননদ বৌদির যে সম্পর্ক দেখানো হয়েছে, এবং সেরকম সম্পর্ক হয়, মানে সবসময় মানে ননদ বৌদির সঙ্গে সম্পর্ক খারাপ হয় বা যা আমরা দেখি বা সমাজেও প্রচুর আছে, কিন্তু তা নয়। তাছাড়াও কিন্তু ভালো হয়, মানে ভালো দুজনের আশ্রয় হয়ে ওঠে বা দুজনকে ফিল করে। অনেক ননদ বৌদি দেখেছি যে যেখানে ননদরা যে মা বৌদির নিন্দে করে বা বৌদির এগেনস্টে, এই রান্না করছে না, এই ঘুমিয়ে থাকছে, এই মোবাইল খেলছে, তো ননদরা সেটাকে ম্যানেজ করে, কখনোই মানে মাকে আর উস্কোয় না, হ্যাঁ ঠিকই বলেছো বৌদি খুব খারাপ, এটা বলে না। বহু ননদ আছে যারা মাকে বোঝায় যে না বৌদি ভালো, এরকম সম্পর্ক অনেক আছে। উত্তম সুচিত্রার জুটি যদি মিথ হয়, তাহলে তারপর শতাব্দী রায় আর তাপস পালের জুটি মিথ। তো সেই মানে সেই কেমিস্ট্রিটা কেমন ছিল? আসলে আমাদের ছবি প্রচুর একসঙ্গে করেছে, প্রায় 100 ছবি একসঙ্গে করেছি হিরোইন হিসেবে, এবং বহু ছবি হিট। যাতে প্রথম হিট তো গুরুদক্ষিণা। আর আমার প্রথম যে শুটিং করেছিলাম যে ছবিটা, সেটা ছিল টিনা বলে, সেটা ছিল প্রসেনজিৎ। কিন্তু রিলিজ হয়েছিল আমার তাপস পালের সঙ্গে অমর বন্ধন। আমার মনে আছে আমার বন্ধুর, তখন সবাই বন্ধু দিদিরা সব তাপস পালের ভক্ত ছিল। আমি যখন সিনেমায় আসি ওরা তখন বলেছিল যে ওকে হিরোইন তখনই মানবো যেদিনকে তাপস পালের নায়িকা হতে পারবে। মানে তাপস পালের নায়িকা হলো আর আমি হিরোইন হয়েছি আর কি। যেদিনকে আমি তাপস পালের সঙ্গে ছবি সাইন করেছিলাম অমর বন্ধন, তখন আমি ওদেরকে বলছিলাম ছন নায়িকা হয়ে গেছি, কারণ তাপস পালের ছবি সাইন করেছি। তো এবং তাপস পালের জনপ্রিয়তা প্রচুর ছিল না তো। এবং তারপরে আমাদের গুরুদক্ষিণা দিয়ে শুরু হয়েছে হিট ছবি হওয়া, তারপর প্রচুর হিট ছবি। তারপরে আমাদের আমরা যাত্রা করেছি অনেক বছর, সেটাও প্রচুর হিট, মানে যাত্রাগুলো প্রত্যেক বছরে এত হিট, মানে ভিড় সামলানো এখন সেটা গল্পের মতো মনে হবে যে প্যান্ডেল খুলে দিতে হতো, স্ট্যাম্পিড হয়ে গেছে মানুষ, এরকমও হয়েছে বহু জায়গায় সেটা। তারপরে আমাদের মানে অ্যাকচুয়ালি ছবি হিট হলেই মানুষের কাছে সেই জুটিটা পৌঁছতে পারে এবং সেই জুটিটা ওদের কাছে বিশ্বাসযোগ্য লাগে এবং এই পেয়ারটা ভালোবাসার মনে হয়, সেটাই হয়েছিল। শুধু তো তাপস পালের সঙ্গে নয়, প্রসেনজিতের সঙ্গে, চিরঞ্জিত বাবুর সঙ্গে, অভিষেক বাবুর সঙ্গে, মানে প্রত্যেকটা জুটি হিট। তো এই মানে প্রত্যেকটা কেমিস্ট্রি কোন ফর্মুলায় মানে এত সাফল্য পেত? এমন অ্যাকচুয়ালি কোনো সেই অর্থে ফর্মুলা না, আমার সঙ্গে এদের সম্পর্ক প্রত্যেকের খুব ভালো,
এখনো চিরঞ্জিতদা বলে আমার নাকি ওই আমাদের টেপ রেকর্ডারে পজ থাকতো না, আমার নাকি সম্পর্কটা পজে থাকে, যখন দেখা হয় তখন এরকম হয়, আবার না যোগাযোগ থাকে, আবার যখন দেখা হয় ওই পজ থেকে আবার ওপেন হয়। তো সেই জন্যে এদের সঙ্গে সম্পর্কটা ভালো বলে আমরা বোধহয় স্ক্রিনে কখনো বুঝতে পারা যায়নি যে অ্যাক্টিং করছে, এদের মধ্যে সম্পর্ক যে ভালো সেটাই রিফ্লেক্ট করতো স্ক্রিনে আমার মনে হয়। তাপস পালের পরিবার বা অভিষেক বাবুর পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ হ্যাঁ, রয়েছে? তাপসের নন্দীর সঙ্গে তো রেগুলার যোগাযোগ আছেই, কথা হয়। অভিষেক বাবুর স্ত্রী তো আমার একই ফ্ল্যাটে আমরা থাকি নিচে, দেখা হয় কথা হলে কখনো সেরকম ভাবে। অভিষেকের মৃত্যুটা আমার কাছে খুব দুঃখের, খুব দুঃখের, অসময় আর কি। আচ্ছা, যদি এই বিরতিটা না নিয়ে, রাজনীতিতে না গিয়ে যদি ফুল ফ্লেজেড অভিনয়টাই করতেন, এখন যে ধরনের ছবি সবাই করে বা যে ধারায় অভিনয় হয়, মনে হয় মানে কখনো কি মনে হয় যে আরো ভার্সেটাইল চরিত্র অভিনয়ের সুযোগ পেতেন? কখনো আফসোস হয় সেটা নিয়ে? নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ এখন দেখো, এক তো হচ্ছে ছবির ফরম্যাট পাল্টে গেছে, এখন তো স্টার ভ্যালু কিছু নেই, এখন হচ্ছে সাবজেক্ট ভ্যালু, ডিরেক্টর এবং টেকনোলজি, এখন ওরাই স্টার তা না। এবং অ্যাকচুয়ালি যদি ভাবা যায় স্টার হিসেবে, স্টার মানে ছবিটা তারা তো ইতিহাস বলতো অমিতাভ বচ্চনের ছবি সব চলতো, উত্তম, এটা হয় না, সবসময় সাবজেক্টের সঙ্গে স্টারটা অ্যাড করে। তো এখন সেটা হচ্ছে স্টারও নয়, এখন শুধুই সাবজেক্ট এবং নতুনত্ব এবং টেকনোলজি, যে কিভাবে তুমি প্রেজেন্ট করছো সেই ছবিটাকে। কারণ মানুষের ধৈর্য তো কমে গেছে, মানুষ এক জিনিস দেখতে চায় না, মানে মানুষের ইন্টারেস্ট এমন গ্যাদার করানোর জন্য ভীষণ ডিফিকাল্ট এখন ছবি করা বা কোনো একটা ক্রিয়েটিভিটি করা তোমাকে ভীষণ কষ্টকর। সেরকমই যদি গ্যাপ না হতো তাহলে আরও বেশি অনেক কাজ করতে পারতাম, এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাকে পাল্টানোর সুযোগ দেওয়া হতো, আমি পাল্টাতাম, আমি আমার মতন করে ডিরেক্টরের মতন করে ছবি করতে পারতাম অনেক। দ্বিতীয়ত, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা তো একটা করে, ধর আজকে আমাকে যদি আবার গুরুদক্ষিণা করতে বলা হবে, বয়সে ম্যাচ করবে না, কিন্তু অ্যাক্টিংয়ে বেটার হব। হ্যাঁ, বা কালকে যে অ্যাক্টিংটা আমি করেছি আজকে করলে আরো বেশি ভালো, যে কোনো কাজ পরের দিন অভিজ্ঞতা। বা আমি আগে কি ছিল, যেটা আমি সবসময় মনে করি, যে আগে হিরোইন মানে এখন তো 3-4 বাচ্চা হলেও সে হিরোইন হতে পারছে, বা এখন ইয়েতে পাল্টে গেছে, সমাজ পাল্টে গেছে, সোসাইটি পাল্টে গেছে, কিন্তু আমাদের সময় তো ওই অবধি হিরোইন হতো, বিয়ে টিয়ে হলে আর হিরোইন হওয়ার ব্যাপার নয়। তো আমার মনে হয় যে একটা মেয়ের বিয়ে বাচ্চা হলে সে কিন্তু সম্পূর্ণ হয়, তার ম্যাচুরিটি আসে, সে তখন আরও বেশি ভালো কাজ করতে পারে, যে সুযোগটা আমাদের কাছে নষ্ট হয়ে গেছিল। মানে তখন আমি ছেলে মানুষ ছিলাম, বলতো ক্যামেরা দাঁড়ালাম, হাসলাম, এরকম নিজের বুদ্ধি কোনো ব্যবহার করার জায়গা ছিল না। এখন আমাকে হাসতে বলে আমি বুদ্ধি ব্যবহার করতে চাইছি, এটা কি হাসা উচিত, কি মানে সেই বুদ্ধিটা তখন নেই। তখন হতে পারে ইনোসেন্সি ছিল, সেটাই প্লাস পয়েন্ট হয়েছে। এখনকার বুদ্ধি নিয়ে কাজ করলে হয়তো আমি জিরো হতাম। কিন্তু এই সময় যদি কন্টিনিউয়াসলি আমি কাজ করতাম, তাহলে অনেক ভ্যারাইটি কাজ করতে পারতাম, নিশ্চয়ই সেটা আমার জন্য ভালো হতো, বা অ্যাক্ট্রেস শতাব্দী রায়ের জন্য ভালো হতো। কিন্তু আমি মনে করি জীবন একটা, অনেক কিছু করার আছে, একটা কাজ থেকে অনেক কিছু করলে ঠিক আছে, একটা জীবনে অনেক কিছু করে নিয়েছি, পরের জীবন জানি না আছে কিনা, পরজন্ম। ছেলে মেয়ের কথা বলছিলেন, তো ছেলে মেয়ের কি অভিনয়ে আসার ইচ্ছে আছে? মেয়ের ইচ্ছে আছে, মেয়ে সবসময় বলে। ওরা এখন কি করছে? ছেলে এখন স্পেনে মাস্টার্স করছে। আচ্ছা। আর মেয়ে এখন ক্লাস 7-এ পড়ে মডার্ন হাইতে। কিন্তু মেয়ের ইচ্ছে আছে অ্যাক্টিং করার, ছেলের ইচ্ছে নেই। মেয়ের ইচ্ছে, কিন্তু এই এত ডায়লগ মুখস্থ করতে হবে ভেবে টেবেই আর কি বলে যে না, তাহলে বোধ হয় র্যাম্প শোতে হাঁটাই ভালো, মানে ইজি প্রসেস খোঁজে এরা না, মানে খুব সহজে রিল দেখে আর এই করে, তো ওদের লাইফটা অন্যরকম, কিন্তু ইচ্ছে আছে। মা হিসেবে চাইবেন যে ছেলে মেয়ে? হ্যাঁ নিশ্চয়ই, আমার দুঃখ হয় যদি ওরা, আমার মেয়ে একটু কবিতা বলে না, আমার ছেলে একটু লেখে না, আমি চাই যে মা হিসেবে যে আমার যা যা কোয়ালিটি সেগুলো যেন ওরা একটু পায়, বা ওরা আমার থেকে এগিয়ে যায়, যে কোনো মা বাবা চাইবে, সেরকমই চাই। কিন্তু বুঝতে পারি না ওদের নাচ গান কিছুতেই খুব যে ইন্টারেস্ট বা আছে তা তো ফিল করি না, জানি না সময় কি বলবে, বা
তবে আমার কাজগুলো ওরা করলে আমি খুশি হব। এত বছর যে রাজনীতি করলেন, তো রাজনীতিতে তো অনেক কূটনীতি শিখতে হয়, সেগুলো কি শিখতে পারলেন? মানে সেই পরিণতি বোধটা কি এসেছে? না, সেটা আমি শিখিনি, শেখার চেষ্টা করিনি। কারণ আমি মনে করেছি যে এমপির কাজটা খুব ভালো। এমপির কাজটা মানুষের জন্য কাজ করা যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়, অনেক কাজ করা যায়, সেটা করা সম্ভব, এবং অনেক কাজ করা সম্ভবও নয়, সেটাও মানুষ ভাবে করতে পারতো, করলো না। কিন্তু সম্ভব যেগুলো নয় সেগুলোই সম্ভব নয়, আর যেগুলো সম্ভব সেগুলো করা হয়েছে, করছি, করব। কিন্তু রাজনীতিটা কঠিন জায়গা, জটিল জায়গা, শিল্পী সত্তার থেকে একদম অন্য। কিন্তু তার মধ্যে যদি ফেয়ার থাকা যায়, তার মধ্যে যদি নিজের কাজটাকে মানে এমপিশিপটাকে আমি বলছি, সেটা যদি 100% সিনসিয়ারিটির সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে করা যায়, তাহলে পারা যাবে। দেবশ্রী রায়ের সঙ্গে তো একটা সময় একসঙ্গে কাজ করেছেন, আর তারপর পরবর্তী সময়ে এক দলে। এখন দুজনের মধ্যে বন্ধুত্ব আছে নাকি সহকর্মী? যখন আমরা একসঙ্গে আমরা দুটো ছবি মাত্র করেছি একসঙ্গে, কিন্তু একটা ফেজ একসময় আমরা 4 জন যারা কাজ করতাম, তার মধ্যে দেবশ্রী আর আমি ছিলাম, 2 জন হিরো ছিল। কিন্তু তখন আমাদের সম্পর্ক ছিলই না, মানে সম্পর্ক মানে বন্ধুত্ব তো অনেক দূরের কথা, কথাবার্তাও ছিল না। হ্যাঁ, সেটা রাজনীতিতে আসার পর আমার দলে আসলেও কিন্তু আমাদের জায়গাটা অনেক দূরের ছিল। হ্যাঁ, এমএলএ এমপিদের ব্যাপারটা দেখা টাকা কম হতো। তো এখন এই মুহূর্তে আমরা বন্ধু। আচ্ছা, মানে এটাই অনেক ইন্টারেস্টিং। মানে এখন আমার কালকে ওর সঙ্গে কথা হলো, আমাদের এখন কথা হয়, কখনো আসলে ও এসছে বা আমার দেখা করার কথা হয়, বা কোনো সুবিধা অসুবিধা বা কিছু মজার কথা শেয়ার করলেও ফোনে কথা হয়। সেটা কাজের সময় ছিল না, এখন আমাদের খুব ভালো বন্ধুত্ব আছে। আপনি যে পরিণতি বোধের কথা বলছিলেন, এটাই বোধহয় পরিণতি বোধ। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটাই। মানে হয় না, যেমন কোভিডের সময় মানুষ আমি তো ভীষণভাবে রিয়েলাইজ করলাম যে জয়েন্ট ফ্যামিলি কত প্রয়োজন। আমার মা চলে যাওয়ার পর আমি মনে করি জীবনটার কোনো মানে নেই। মানে জীবনটা পুরো সিনেমার মতন, মানে এই আছে, শেষ হয়ে গেল, নাটকের মতন। কখন ক্যারেক্টার করছো, কখন না, এটা আমি ভীষণভাবে আমার মা চলে যাওয়ার পর ফিল করি যে জীবনের কোনো মানে নেই, কোনো মূল্য নেই। তো সেই জন্যে এই পরিণতিতে মনে হয় যে কারোর সঙ্গে বিবাদ করে, ঝগড়া করে, বা কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করে লাভ নেই। সেটা বোধহয় বয়স শেখায়, অভিজ্ঞতা, যেটা কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেখাতে পারবে না। এখন টলিউডে ব্যক্তিগত জীবনে দাঁড়িয়ে এত বিচ্ছেদ দেখছে টলিউড, সেখানে আপনি এত মানে নিজের কেরিয়ার সামলে একটা দীর্ঘ সাংসারিক জীবন আপনি মানে নিজে পালন করে আসছেন, তো এখন সম্পর্কগুলো কি খুব তাৎক্ষণিক হয়ে গেছে? দেখো, এক তো হচ্ছে মানে এটা আমার ভগবান, আমি বিশ্বাস করি ভগবানের অশেষ কৃপা যে একটাই বিয়ে হয়েছে আমার, একটাই সংসার চলেছে, এবং আশা করি বাকি জীবনে চালিয়ে নেব। তো সেই জন্যে যে আমার ভাবনা, আমার লাইফস্টাইল এর সঙ্গে হয়তো অনেকের সঙ্গে মিলবে না। আমি সংসারকে সময় দিয়েছি অনেক, মানে আমাকে তুমি পার্টিতে এতে পাবে না, মানে আমি সেই সময়টা কাজের বাইরে করি না, তাই জন্য আমার ওই সময় মানে টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি করে সংসারে। আর এখন যেটা বলছো সেটা হচ্ছে আসলে মানুষের কাছে অপশন এত বেশি এসে, ধরো আজকে যদি ভাবো, আমার ঠাকুমা, দিদিমা, তারা সবাই কি তার হাজব্যান্ডকে নিয়ে সুখী ছিল? না, অনেকের অভিযোগ ছিল, অনেক কিছু ছিল, কিন্তু দুটো কারণে যেতে পারতো না তারা। একটা হচ্ছে সমাজে ভীষণভাবে জায়গা আছে, ও স্বামী ছেড়ে চলে গেছে বা ডিভোর্স হয়েছে। সেকেন্ডলি ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি ছিল না ওদের মধ্যে, পুরোটা ডিপেন্ডেবল ছিল। আর থার্ড, ওদের কাছে হয়তো অত জগৎ খোলা ছিল না, মানে একটা ছোটবেলায় বিয়ে হতো, সে স্বামীর মধ্যেই উত্তম কুমার খুঁজে পেত, স্বামীর মধ্যেই টম ক্রুজ খুঁজে পেত, সব ওর মধ্যেই পেত। তো এখন তোমার কাছে অনেক অপশন। এখন দেখি তো এই ফেসবুকের দৌলতে, মানে এই মোবাইল দৌলতে, ফেসবুকের দৌলতে বহু সংসার জুড়েছে, বহু সংসার ভেঙেছে। আমি গ্রামে একটা দেখি, মিডল এজে গ্রামে তারা স্বামী ছেড়ে চলে যাচ্ছে শুধুমাত্র ফেসবুকের বন্ধুত্বে, যার সামনে গিয়ে দেখছে একটা 16 বছরের মেয়ে 60 বছরের ছেলে, 60 বছরের মহিলা 30 বছরের ছেলে। মানে এই যে অপশন খুলে গেছে, তোমার কাছে সুযোগ এসে গেছে, তাতে কিছু একটু অসন্তুষ্ট থাকলে, একটু না পাওয়াটা কাজ করলে, পাওয়াটার কাছে অপশন থাকছে বলে সেখানে মানুষ চলে যাচ্ছে। এটা মানুষের দোষ গুণের কথা নয়, এটা হচ্ছে যে তোমার জগৎ আছে,
তুমি আজকে ধরো, আজকে তুমি ছোট জায়গায় যদি তুমি বাড়ির মধ্যে থাকো, তুমি পাড়ার একটা ছেলেকে দেখবে, তুমি যখন স্কুলের 11-12-এ পড়বে, তখন তোমার কাছে ও হিরো মনে হবে। তারপর যখন তুমি আস্তে আস্তে আরো বড় হলে, তুমি কর্পোরেটে চাকরি করতে গেলে, তুমি ব্যাঙ্গালোরে আইটি ফার্মে গেলে, গিয়ে দেখলে আরে এ তো এত ভালো ভালো ছেলে আছে, এত কোয়ালিটির ছেলে আছে, ও তো এখন দেখলে হাসি পায়। সাইকেল নিয়ে বাচ্চা ছেলেটা যে যেত, রোগা প্যাংলা এরকম। তো সেই যে জগৎটা খোলা হয়ে গেছে এখন, সেই জগৎটার জন্যেই মানুষের কাছে অপশন এসে গেছে, ধৈর্য কমে গেছে। আর আগে ধৈর্য কমে গেলেও উপায় ছিল না বা থাকতো, এখন সেটাও দরকার নেই বা মানুষের প্রয়োজন নেই, মানে কোনোভাবে কম্প্রোমাইজের প্রয়োজন নেই। আর মেয়েরা এস্টাবলিশড হয়ে আরও একটু ম্যাচিওর হয়ে, যেন আগের সিস্টেম ছিল আগে বিয়ে দেওয়া এই জন্যে যে ম্যাচিওরিটির আগে, এখন ম্যাচিওর হয়ে গেলে তাদের কাছে অ্যাডজাস্টমেন্টটা খুব ব্যাপার হচ্ছে। তুমি দেখো না, তুমি মেয়ে যদি একা সিঙ্গেল লাইফ, ছেলে বা মেয়ে দুজনের পক্ষে, ধরো হস্টেল লাইফ লিড করে বা একা একটা ঘরে বা একটা ফ্ল্যাটে বছর 4 কাটাও, তারপর আর কারোর সঙ্গে রুম শেয়ার করতে পারবে না। অভ্যেস হয়ে যাবে, আমার এখানে জামা ফেলা আছে, আমি এখানে যা খুশি করছি, আমার মতো লাইফ কাটাচ্ছি, আমি কাউকে শেয়ার করছি, বউয়ের সঙ্গেও না, গার্লফ্রেন্ডের সঙ্গেও না। এই জন্যে তারপরে লিভ ইনের জন্যে তোমার কী হচ্ছে, লিভ ইনের না, দেখো এটা শুনে সবাই খুব হাই হাই করে উঠবে এই জেনারেশন, কিন্তু দেখো একটা বিয়ে মানে কি ছিল, বিয়ে মানে এই লোকটাকে আমি ভালোবাসি, এই ছেলেটাকে আমি ভালোবাসি, কম সময় পাই, বাইরে থেকে লুকিয়ে টুকিয়ে আধ ঘন্টা দেখা হচ্ছে, এই হচ্ছে, তাকে সারাদিন পাওয়ার ইচ্ছে। হ্যাঁ, কি হবে, কি হতে পারে, কত সময় কাটাতে পারে, কত মোমেন্ট কাটাতে পারে, সেই মোমেন্ট তো এমনি কাটিয়ে দিচ্ছ। তোমার তো আর কিছু এক্সট্রা পাওয়ার নেই। বিয়ে করলে, তোমার লিভিনে থাকলে, তার সঙ্গে বিয়ে খালি সিঁদুর আর নাম, আর তো কিছু এক্সট্রা নেই, কিচ্ছু এক্সট্রা নেই, একটা শব্দ তোমার এক্সট্রা নেই। তো তাহলে বিয়ের দরকার কি? সেই জন্যে লিভিন, আর লিভিন মানে ছাড়তে সুবিধে, সব কিছু মানে সব ব্যাপারটা, ইমোশনাল অ্যাটাচমেন্টটা খুব কমে গেছে মানুষের। তার ফলে এগুলো সমাজ এগিয়ে চলবে, মানবিকতা পিছিয়ে চলবে। এখন যারা টলিউডে কাজ করছে, তাদের মধ্যে আপনার চোখে কাকে ভালো লাগে, বা কার অভিনয় ভালো লাগে? ভীষণ কঠিন প্রশ্ন, এই জন্য যে আমি বহু বছর কোনো সিনেমা সেই অর্থে দেখিনি যে মানে বিচার বা ভালো খারাপ বলতে পারবো। এই ব্যাপারে মাফ করা উচিত। আমি ভাবছিলাম যে এই প্রশ্নটা রাখবো, যে এখনকার সিনেমা রেগুলার দেখা হয় কি না। একদমই হয় না, একদমই দেখা হয়ে ওঠে না। সেই জন্য আমি মানে কেউ ভালো কেউ খারাপ, অবশ্য এখন তো আর্টিস্টদের সিনেমা দেখার দরকার নেই, মানে মোবাইল খুললে ফেসবুকে তাদের জীবনধারা দেখা যায়, মানে তাদের কাজের কোয়ালিটি দেখার মানে জানবে না, তাকে তুমি জানতে পারো। ডেফিনেটলি। আমার শেষ প্রশ্ন একটা রাখি, যে বাৎসরিক নিয়ে মানে শুধু তো একটা সিনেমা নয়, এত বছর পর সিনেমায় ফেরা, তো সেটা নিয়ে কি প্রত্যাশা রয়েছে আপনার? নিঃসন্দেহে ভীষণ প্রত্যাশা, এতদিন পরে কাজ করা, হয় না, এতদিন পরে নিজের জগতে, এতদিন পরে শ্বাস নেওয়ার, ভালোবাসার জায়গায় আসা। তো সেই জন্যে চাইবো যে মানুষগুলো আমাকে ভালোবাসে, যে মানুষগুলো এত বছর ভালোবেসে এবং বারবার দেখা হলে বলেছে আপনি সিনেমা করুন, কেন করছেন না, আপনার সিনেমা দেখতে চাই, আপনাকে দেখে বড় হয়েছি, যেরকমভাবে মানুষ বলে, সেই ভালোবাসাটা প্রেক্ষাগৃহে আসলে, দেখলে, এবং শুধু দেখলে না, আমাকে ভালো লাগলে সেটাই আমার ভালো লাগবে, মানে সেটা খুব জরুরি এই মুহূর্তে। এবং আমার ধারণা যদি এটা ঠিক করে ছবিটা প্রচার হয়, তাহলে মানুষ আসবে নিশ্চয়ই, এবং যদি জানতে পারে যে হ্যাঁ ছবিটা রিলিজ হলো, ছবিটা এখানে চলছে, তারপরে বাকি ছবিটা ভালো লাগলে, মানে এতগুলো মানুষের পরিশ্রম, আগামী দিনের আরও কাজ করার ইচ্ছে তখনই থাকবে, একটা সাকসেস হওয়াটা। সেই জন্যে ছবিটা হিট হওয়া, মানুষের ভালো লাগা, এবং হ্যাঁ আমি ফিরেছি, আমি আবার কাজ করছি, আমি আবার কাজ করব, সেটাই নির্ভর করবে এই ভালো কাজের উপর।